প্রতিদিন ইংরেজিতে লিখি পর্ব ২৪ এ আপনাকে স্বাগত। আজকে আমরা প্রথম আলো থেকে একটি সম্পাদকীয় অংশবিশেষ নিয়েছি। টপিক বাজেট কি? কিভাবে আমরা তা বুঝতে পারি? এখানে আছে বেশ কিছু বাক্য এগুলো আমরা গ্রামাটিক্যালি শিখব। একই সাথে আপনার জন্য বাড়ির কাজে থাকবে। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার জন্য রাখা কাজ আপনি করে দিবেন। চলুন শুরু করা যাক। প্রথমেই বাজেট কি? কিভাবে আমরা তা বুঝবো? হেডিং কিন্তু প্রশ্ন আকারে আছে। আমরা খুব সহজে লিখে ফেলতে পারি হোয়াট ইস বাজেট? বাজেট কি? কিভাবে আমরা তা বুঝবো? How do we understand it? কিভাবে আমরা তা অনুধাবন করব? আচ্ছা চলুন আমরা মূল আলোচনায় যেতে পারি। আমরা প্রতি মাসে আয় করি, খরচ করি, কখনো সঞ্চয় করি, আবার কখনো ধারও করতে হয়। দেখুন ঠিক যেভাবে আছে, যে অংশটা যেখানে আছে আমরা ঠিক সেখানে সেই অংশটা লিখে দিব। তবে সুবিধার্থে প্রতি মাসে এই যে adverbial ফাংশনটা এটা আমরা শুরুতে লিখে দিতে পারি। কেন লিখতেছি সেটা আমি যুক্তিকতায় বুঝিয়ে দিব। দেখুন ১ম এ আমরা কি লিখতে পারি? every month প্রতি মাসে। এরপরে সাবজেক্ট কি? আমরা। আমরা এখানে সাবজেক্ট হিসেবে we are আমরা আয় করি what? দেখুন এখানে যদিও আয় করি আর কিছু দেওয়া নাই। এজন্য আমাদের ইংরেজি লেখার সুবিধার্থে দিয়ে নিব যে we earn money আমরা টাকা আয় করি। রাইট? মানে সেলারি পাই। আপনি ওভাবে বলতে পারেন। নো প্রবলেম। খরচ করি। এখন খরচ করা ইংরেজিটা হচ্ছে এক্সপেন্স ইট। মানে এই মানিটাকে আমি ইট দিয়ে নির্দেশ করলাম। এক্সপেন্স ইট। এরপরে কখনো সঞ্চয় করি। সঞ্চয় বলতে সেভ। কখনো নির্দেশ করতে আপনাকে একটা অ্যাডভার্বিয়াল ফাংশন ব্যবহার করতে হবে। sometimes কখনো, say, it দেখুন আমি বারবার এই ইট দিয়ে মূলত এই মানেকেই নির্দেশ করছি। কারণ আমরা এখানে যে যতগুলো ভার্ব ব্যবহার করছি প্রত্যেকটা ভার্বই ট্রান্সিটিভ ভার্ব। সো এরপরে আপনাকে অবশ্যই অবজেক্ট ব্যবহার করার প্রয়োজন আছে। আরেকটা ব্যাপার লক্ষ্য করুন এখানে যেহেতু বেশ কয়েকটি ভার্ব আমরা ওই কয়েকটি ভার্বই এখানে বসায় দিব। আর কিছুর প্রয়োজন নেই। দেন আবারও কখনো আমাদের ধার করতে হয়। এখন আবারও কখনো এটা নির্দেশ করতে আমরা ব্যবহার করতে পারি আরো একটি অ্যাডভার্বিয়াল ফাংশন অ্যান্ড এবং কখনো নির্দেশ করতে আপনি সামটাইম যেহেতু ব্যবহার করেছি একটু ভিন্নভাবে ব্যবহার করা যেতে পারে। কাছাকাছি অর্থ দিতে যেমন at times, occasionally আপনি আ যেগুলো আবারও কখনো বা কখনো এরকম নির্দেশ করতে। এই যে ধারও করতে হয় এখানে কিন্তু অনেকটা মানে একটু বাধ্যবাধকতা নির্দেশ করছে। এইজন্য আমরা অক্সিলারি ভার্ব হিসাবে বা সেমি মডাল অক্সিলারি ভার্ব হিসাবে আমরা ব্যবহার করতে পারি have to, borrow it, আবারও it মানেকে নির্দেশ করেছে। এটাকে আমাদের মাঝে মধ্যে ধারও করার প্রয়োজন হয় বা ধারও করতে হয়। এখানে যতগুলো ভার্ব আছে এই প্রত্যেকটা ভার্বেরই সাবজেক্ট হচ্ছে we আমাদের। আপনি অন্যভাবে লিখতে পারবেন চাইলেই। আশা করছি বাক্যটি বুঝতে পেরেছেন। এখন আসি এইটা কেন এখানে লিখলাম? রাইট। আপনি চাইলে এটাকে এই শেষের দিকে লিখে দিতে পারবেন। তবে শুরুতে যদি আপনি অ্যাডভার্বিয়াল ফাংশন লেখেন, এই জাতীয় অ্যাডভার্বিয়াল ফাংশন আ এটা সুবিধা হয়। আবারও আমরা অনেক সময় শেষের দিকেও লিখতে দেখি। সময়যুক্ত অ্যাডভার্বিয়াল ফাংশন তেমন একটা প্রবলেম হয় না। আশা করছি বুঝতে পেরেছেন। আচ্ছা চলুন। আমরা পরবর্তী দেখার চেষ্টা করি। আর এখানে তো খুব সহজ একটি সিম্পল বাক্য আমরা লিখে ফেললাম। চাইলে আপনিও লিখতে পারেন। চলুন পরবর্তী দেখা যাক। সংসার চালাতে মাসের শুরুতে পরিকল্পনা করি, আমরা পরিকল্পনা করি। বাড়ি ভাড়া, বাজার, বিদ্যুৎ বিল, সন্তানের স্কুল খরচ, চিকিৎসা, একটু ঘুরতে যাওয়া, আর কিছু টাকা ভবিষ্যতের জন্য রেখে দেওয়া। দেখুন এখানে মূল সাবজেক্ট কে? মূল সাবজেক্টটা হলো আমরা পরিকল্পনা করি। যদিও আমরা ব্যাপারটা এখানে নাই। কিন্তু আপনাকে ধরে নিতে হবে আমরা পরিকল্পনা করি। আর সেই পরিকল্পনাটা কখন? সংসার সংসার চালাতে মাসের শুরুতে। রাইট। আচ্ছা, এখন আমরা এটা কিভাবে লিখতে পারি? মাসের শুরুতে এটা কিন্তু অ্যাডভার্বিয়াল ফাংশন। আমি কিন্তু আপনাকে বলেছি যদি আপনি টাইম যুক্ত অ্যাডভার্বিয়াল ফাংশন দেখেন, চেষ্টা করবেন শেষে বা শুরুতে ব্যবহার করতে। তাহলে এখানেও কিন্তু আমরা লিখে দিতে পারি এই অর্থে যে at the beginning of each month প্রত্যেকটা মাসের শুরুতে at the beginning of each month প্রত্যেকটা মাসের শুরুতে সংসার চালাতে
এই যে সংসার চালাতে এটা কিন্তু অ্যাডভার্বিয়াল ফাংশন। ইউ ক্যান কল ইট অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ পারপাস মানে উদ্দেশ্যে। তাই তো? আপনি চাইলেই এখানে লিখে দিতে পারেন। যদি না চান তাহলে এটাকে শেষের দিকেও লিখতে পারেন। সমস্যা হবে না। আচ্ছা, দেখার চেষ্টা করি। আমরা এখানে সাবজেক্ট বসিয়ে দেই। সাবজেক্ট বসিয়ে এই যে ব্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলো একে, একে লিখে ফেলতে পারি। And we make plans অথবা সরাসরি আপনি লিখে দিতে পারেন যে we plans মানে we plan, plans না। দেখুন এখানে আমি plural ফর্মটা দেওয়ার মূল কারণটা হচ্ছে আ মূলত এখানে আমি কলকৌশলের সাহায্যে এটা তৈরি করেছি। যেহেতু অনেকগুলো পরিকল্পনা এই অর্থে এটাকে plural দিয়েছি। আচ্ছা, লক্ষ্য করুন আপনি যদি সরাসরি এই make ব্যবহার না করে plan ব্যবহার করেন সেটাও হয়। কোন সমস্যা নাই। And we plan এরপরে আপনি কি প্লান করেন? এই যে এগুলো অবজেক্ট আকারে এক, এক করে সবগুলো দিয়ে দিতে পারেন। কোন সমস্যা নাই। প্ল্যান ফর এরকম হয়। আচ্ছা, এই জায়গাটায় আ we make plans আমরা এই যে কলনটা দিয়েছি এখন এক, এক করে এই যে যেগুলো আমরা প্ল্যান করি এগুলো বসিয়ে দিলে জাস্ট হয়ে গেল। কেমন? তারপরে আমরা এই অংশটা বসিয়ে দিতে পারি যে সংসার চালাতে। তাহলে এখানে আমরা কি করতে পারি? ১ম বাড়ি ভাড়া। দেখুন অনেকের কাছে ব্যাপারটা একটু দুর্বোধ্য মনে হতে পারে। আপনি এই যে আমি কোলনটা দিয়েছি এটা না দিয়ে আপনি যেটা করতে পারেন, এটা উইথড্র করে দিয়ে আপনি ব্যবহার করতে পারেন যে সাচ এস এরপরে এই যে এক, এক করে সবগুলো নাম দিয়ে দিতে পারেন। যদি আপনি না চান যে না আমি এগুলো দিব না, তাহলে আপনি ইনক্লুডিং দিতে পারেন। দেখুন আমার ভিডিও যারা দেখবেন তাদের কাছে মানে আপনি যে শিখবেন, স্কিল অর্জন করবেন এই যে যতক্ষণ বক করলাম এর মধ্যে এইটুকুই কাজে লাগতে পারে আপনার। যে আপনি অল্টারনেটিভ ব্যবহার করতে পারেন যখন লিস্ট প্রদান করতে যান। আ আ আপনি যদি না চান তাহলে আপনি ফর এক্সাম্পল ও দিতে পারেন। কোন সমস্যা নেই। যাতে আপনি লিখতে পারেন এইজন্য আমি এটা আপনাকে বলছি। তার মানে ইনক্লুডিং দিতে পারেন, সাস দিতে পারেন, ফর এক্সাম্পল দিতে পারেন, ফর ইনস্ট্যান্স দিতে পারেন। অথবা আপনি চাইলে কোলনও দিতে পারেন। এখন আপনি এক, এক করে নামগুলো আমরা দিয়ে দিই। যেমন হাউজিং রেন্ট, বাড়ি ভাড়া, বাজার, মার্কেটিং, শপিং অর গ্রোসারিজ, বিদ্যুৎ বিল, ইলেকট্রিসিটি বিল, সন্তানের স্কুল খরচ অ্যান্ড এডুকেশন এক্সপেন্সেস অর চিলড্রেনস এডুকেশন, চিকিৎসা অ্যান্ড ট্রিটমেন্ট অর মেডিকেল ট্রিটমেন্ট। আ তারপরে একটু ঘুরতে যাওয়া। দেখুন ঠিক যেভাবে বলেছি এভাবেই আমরা লিখতে পারি। আবার চাইলে একাডেমিক টোনেও লিখতে পারেন। অ্যান্ড গোয়িং ভিজিটিং আ বিট একটু ঘুরতে যাওয়া। অথবা আপনি চাইলে একাডেমিক পারপোজ অ্যান্ড অকেশনাল আউট এটাও হতে পারে যে একটু বাইরে যাওয়া-টাওয়া এই ব্যাপারকে নির্দেশ করে আরকি occasionally আম এরপর আছে আর কিছু টাকা ভবিষ্যতের জন্য রেখে দেওয়া। এই ব্যাপারটাকে আপনি সরাসরি লিখে ফেলতে পারেন। আবারও সাবজেক্ট ভার্ব হিসেবে লিখে দিতে পারেন। যেহেতু এখানে সাবজেক্ট আকার আছে সরাসরি আপনি ফ্রেজ আকারে এইখানে যতগুলো লিখলেন এইভাবে যুক্ত করে লিখে দিতে পারেন। সেভ সাম মানি। কিছু মানি রেখে দেওয়া ফর দ্য ফিউচার ভবিষ্যতের জন্য। তার মানে এই ভার্বটারও সাবজেক্ট উই আবারও এখানে আমরা এই যে একটা আ ব্যবহার করেছি, লিস্ট প্রদান করেছি কোলন ব্যবহার করে সেটাও বুঝতে পারছি। মেবি আপনার প্রশ্ন থাকতে পারে। দেখুন আপনি যেখান থেকে ভিডিওটি দেখেন আপনি ঠিক ওই ভিডিওর নিচেই কমেন্ট করবেন যে, "হ্যাঁ, এই সমস্যাটা আমি পড়েছি।" আর যারা আমার কোর্সে আছেন তাদের জন্য তো উন্মুক্ত। আপনি যেকোনো জায়গায় থেকে যেকোনো বিষয়ে প্রশ্ন করতে পারবেন। কিন্তু মাস শেষে দেখা যায় হিসাব মিলছে না। চরম সত্য। আমরা যে যার মতো করে আয় করি মাসে, মাস শেষে দেখা যায় আমরা হিসাব মিলাতে পারি না যে আসলে কোথায় ব্যয় হলো। আচ্ছা, এই জায়গাটায় এই কিন্তু বলতে আমরা বলতে পারি যে, যাই হোক, মাস শেষে আমরা এসে হিসাব মিলাতে পারি না। রাইট। এই অর্থে আমরা however ব্যবহার করতে পারি conjunctive adverbial function হিসাবে। আ মাস শেষে, মাস শেষে বলতে by the end of এটা একটু phrase এটা আপনাকে মনেই রাখতে হবে। না by the end of month মাস শেষে। এসে দেখা যায় এটাকে আপনি কয়েকভাবে লিখতে পারেন। দেখুন এই পত্রিকা থেকে যখন আমরা অনুবাদ করি তখন যে প্রবলেমটা হয় কারণ আমাদের নিজেদের ভাষা, মাতৃভাষা, পত্রিকার ভাষা একটু ঠিক যেভাবে আছে হুবহু ওইভাবেই লিখতে হবে ব্যাপারটা এরকম না। আপনার মনের ভাষাটা আপনি ঠিক যেভাবে উপলব্ধি করেন ওইভাবে প্রকাশ করবেন। খুব বেশি একটা জটিল করার দরকার নাই। এসে দেখা যায় আপনি মনে হয় এসে কেমনে কি কোন ভার্বে এত কিছু দরকার নেই। আপনি সরাসরি লিখে দেন। আমরা দেখি বা আমরা দেখতে পাই বা ইট ইস নোটিসেবল মানে এটা লক্ষণীয় ব্যাপার। সমস্যা নাই, আপনি দিয়ে দিবেন। অথবা আমরাও দেখতে পাই যে আমরা দেখতে পাই যে হিসাব আমাদের যে হিসাব এটা মিলছে না।
তার মানে যেই হিসাবটা আমরা করেছি, দ্য ক্যালকুলেশন, আমরা যে হিসাবটা করেছি বা আমরা যেই যেটাকে বলতে পারি যেই খরচটা করেছি বা হিসাবটা মিলছে না, and that match our expectation, that match our expenses, আমাদের এক্সপেন্সেস এর সাথে আসলে আমাদের ক্যালকুলেশনটা মিলছে না। এটা কিন্তু যারা আমরা মেসে থাকি, হ্যাঁ, যারা আমরা মিডল ইনকাম ফ্যামিলিতে থাকি বা লো মিডল ইনকাম ফ্যামিলিতে থাকি তাদের ক্ষেত্রেও এটা ঘটে থাকে। আর আমরা যারা বড়লোক, মানে আমি ছাড়া যারা বড়লোক আছি তাদের কথা তো ভিন্ন। সেই দৃষ্টিকোণ থেকে আর কি বলা যায়? তাদের তো এত কিছু ঝামেলা হওয়ারও কথা না। তার মানে আর হিসাব মিলছে না। আচ্ছা, এখান থেকে কি শিখতে পারি আমরা? এখান থেকে আমরা এইটা শিখতে পারি যে আপনি কোনো একটা লেখাকে হুবহু লিখতে হবে এমন কোনো কথা নেই। যদি আপনি মনের ভাবটা প্রকাশ করতে পারেন, এই অর্থটা বজায় রেখে জাস্ট এনাফ। চলুন আমরা পরবর্তী দেখতে পারি। এটাও কি আমি করে দিব? না, এটা আপনার জন্য বাড়ির কাজ হিসেবে থাকুক। কেমন হয়? যে বাংলাদেশ সরকারও ঠিক একই কাজ করে। এটা আপনার জন্য বাড়ির কাজ। ব্যাপারটা হলো এই যে আমরা আ বাজেট প্রণয়ন মানে আমাদের মাসের জন্য বাজেট যদিও আমরা করি না। এটা বলার কথা আরকি। অনেকেই করে, যারা চাকরিজীবী এরা করেন। বাট পার্সোনালি আমি করি না। আচ্ছা, এই অর্থে আমরা একটু দেখার চেষ্টা করি যে বাংলাদেশ সরকারও একই কাজ করে। এটা আপনার জন্য কাজ। আমরা বাকিগুলো দেখার চেষ্টা করি। পার্থক্য শুধু একটাই। আমার আপনার সংসারে ৪-৫ জন মানুষ। আর সরকারের সংসারে ১৮ কোটি মানুষ। এটাই হলো বাজেট। হবে ঘরে? আচ্ছা, চলুন আমরা এটা ইংরেজিতে লেখার চেষ্টা করি। আ এই যে পার্থক্য শুধু একটাই, এটাকে আপনি কিভাবে লিখবেন? এটাকে আপনি চাইলে কয়েকভাবে লিখতে পারেন। তারপর আমরা দেখার চেষ্টা করি। দেয়ার as introductory subject হিসেবে এনে ব্যবহার করে দিতে পারি। There is an only different, the only different, পার্থক্য একটাই। এখন এই যে পার্থক্যটা এটা আমরা কোলন দিয়ে লিখতে পারি। আবারও যদি আপনি না চান যে সরাসরি আপনি লিখে দিতে চান, এটা উইথড্র করে দিয়ে the only different, এরপরে আপনি এইখানে এত কিছু ঝামেলার পরিবর্তে সরাসরি এখানে আ লিঙ্কিং ভার্ব হিসাবে is ব্যবহার করে দিতে পারেন। কোন সমস্যা নেই। The only difference is, এরপরে আপনি that যুক্ত করে এই যে এখানে ২ টা বাক্য আছে এটা লিখে দিতে পারেন যে আ আমার আপনার। আচ্ছা, এটা লিখতে গিয়ে অনেকের ঝামেলা হয়ে যাবে যে আমার আপনার এটা কি? আমি সহজ করে দিচ্ছি। আমরা এই ব্যাপারগুলোকে সহজভাবে নিতে পারি। আমরা বরং দেয়ার কে as a introductory subject হিসেবে এভাবে দিয়েও লিখতে পারি। তবে এভাবে লেখার সময় আমরা এই যে বিষয়টা ব্যবহার করলাম যে শুধুমাত্র পার্থক্য, এই ব্যাপারটাকে নির্দেশ করার জন্য অতিরিক্ত তথ্য সংযোজনের জন্য আমরা এখানে একটা কোলন দিয়ে এই বাক্যগুলোকে যুক্ত করে দিতে পারি। দেন আমার আপনার সংসারে এই কয়েকজন মানুষ। আচ্ছা, এইটা সহজ উপায়ে কিভাবে লেখা যেতে পারে? সহজ উপায় হলো আমার আপনার বলতে কি? আমাদের। এখন আপনি বলতে পারেন আচ্ছা, মাই অ্যান্ড ইয়োর, এরকম না? আচ্ছা, দরকার নাই। আপনি এখানে সরাসরি লিখে দেন যে উম আমার আপনার বলতে আওয়ার্স, আমাদের ফ্যামিলি। এই অর্থে লিখে দিবেন যে আওয়ার ফ্যামিলি কনসিস্ট, গঠিত হয় বা আওয়ার ফ্যামিলি হ্যাজ, এরপরে 4 to 5 মেম্বার্স, অথবা সরাসরি লিখে দিতে পারেন কনসিস্ট অফ, একটা প্রিপোজিশনাল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনাল ফর্ম হিসেবে আমরা ব্যবহার করে থাকি। কনসিস্ট অফ 5 to 4 to 5 পিপল, রাইট? এবং সেই জায়গায় আর সরকারের সংসারে এত কোটি মানুষ। দেখুন, এই আর বলতে সাধারণত আমরা এন্ড ব্যবহার করি। কিন্তু এই আর একটু ভিন্ন ভঙ্গিতে ব্যবহার করতে পারি। কিভাবে জানেন? এটা আমরা ব্যবহার করতে পারি একটা কনজাংশন ব্যবহার করে। যেমন আ এরকম অর্থে আমরা বলি না মাঝে মধ্যে, যেখানে আমাদের সংসারে ৪-৫ জন মানুষ, সেই জায়গায় বা অন্যদিকে সরকারের সংসারে বা সরকার মূলত এত মানুষের দায়িত্ব নিয়ে আছে। কথাটা দেখুন, সংসার বলতে কিন্তু এত মানুষের দায়িত্ব নেয়াকে নির্দেশ করেছে। রাইট? আচ্ছা, মানে এত মানুষের দায়ভার আছে সরকারের উপর। যেভাবে আছে আমি এভাবে আমরা একটু লেখার চেষ্টা করি। সেই অর্থে আমরা একটা বিপরীত সেন্স দেওয়ার জন্য এইখানে সেখানে নির্দেশ করতে আমরা while ব্যবহার করতে পারি অথবা whereas ব্যবহার করতে পারি বা অন্যদিকে বিপরীত দিকে নির্দেশ করতে এখন আমরা লিখে দিতে পারি উম যে yes, the government has, তারপরে কি? এই যে এত মানুষ। আ যে has, প্রায় বলতে আপনি নিয়ারলি ব্যবহার করতে পারেন, অ্যারাউন্ড ব্যবহার করতে পারেন, অ্যাপ্রক্সিমেটলি ব্যবহার করতে পারেন। for people, এটাকে অন্যভাবে লেখা যেতে পারে and nearly 118 million people, to be honest, এটা আমি পিচ্চিকাল থেকে শুনছি যে এত মানুষ আছে। না, অ্যামাউন্টটা পিচ্চিকাল থেকে শুনছি না। আমরা ছোটবেলা থেকে শুনছি ১৬
কোটি তার মানে হচ্ছে আরো যদি 2 মিলিয়ন কমিয়ে দেই, আচ্ছা 10 মিলিয়ন 20 মিলিয়ন যদি কমিয়ে দেই তাহলে 160 হয়। রাইট। এই 150 160 মানে এর মধ্যেই মানুষ, এর বেশি হয় না কমও হয় না, এরকম একটা ক্যাটাগরিতে পড়ে গিয়েছে যে আজীবন মনে হয় এটাই শুনে যেতে হবে। আচ্ছা যাই হোক, আপনারা কমেন্ট অবগত করবেন কত হতে পারে। তার মানে এই ব্যাপারটাকে আমরা দুই ভাবে লিখতে পারি, হয় এভাবে লিখে দিতে পারেন সরাসরি, অথবা মিলিয়ন হিসাব করেও এভাবে লিখে দিতে পারেন। আচ্ছা চলুন আমরা পরবর্তী দেখার চেষ্টা করি। ইতিমধ্যে কিন্তু আমি বলেছি যে এই বাক্যগুলো আপনি চাইলে কিভাবে লিখতে পারতেন, শুরুতেই দেখিয়েছি। চলুন আমরা পরবর্তী দেখি। এই বিশাল সংসার চালানোর বার্ষিক পরিকল্পনার নামই হলো বাজেট। হ্যাপি গা? এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়লাম, তার মানে বাজেট হলো এটাই। আমরা আমাদের মূল আলোচনা প্রায় শেষ করে ফেলেছি। এখন আমরা কি করতে পারি? এই বিশাল সংসার চালানোর বার্ষিক পরিকল্পনা নামই হলো নামই। এই নামই গুরুত্ব দেওয়ার জন্য আমরা ইট ইস ব্যবহার করে একটা বাক্য তৈরি করে থাকি, রাইট? অথবা আপনি অন্যভাবে চাইলেও পারেন। একেবারে এইভাবেই যে দিতে হবে এমন কোনো কথা নেই, রাইট? সেই অর্থে আমরা কিভাবে লিখতে পারি? যেমন আমরা এই অর্থে বলতে পারি যে ইট ইস দ্য, তারপরে অ্যানুয়াল হোয়াট? সংসার। মানে এই অর্থে যে অ্যানুয়াল বার্ষিক যে পরিকল্পনা, অ্যানুয়াল প্ল্যান, বার্ষিক পরিকল্পনা। এটা তো বার্ষিক পরিকল্পনা। এরপর লিখতে পারি যে আচ্ছা এখানে আরো একটু ব্যাপার আছে। বার্ষিক পরিকল্পনাটা সংসার চালানোর, এই অর্থে আমরা লিখতে পারি যে ফর চালানোর বলতে ম্যানেজিং, ম্যানেজিং, অথবা আমরা লিখতে পারি যে রানিং, সংসার চালানো। এরপর আমরা লিখে দিতে পারি কি বিশাল সংসার। এই বিশাল সংসার বলতে সরকারের অধীনে যেই বাড়িঘরগুলো আছে, ফ্যামিলি গুলো আছে তাকে নির্দেশ করে। এই অর্থে আমাদের একটু ভিন্নভাবে লিখতে হবে। দেখুন এই বিশাল সংসার বলতে কি নির্দেশ করা হয়েছে? এজন্য একটু অনেক সময় আমরা অনুবাদ করতে গেলে খটকা লেগে যায়। আমরা এখানে বলতে পারি যে হিউজ, আচ্ছা আ ভাস্ট, তারপরে সাধারণত সরকারের অধীনে সংসার বোঝাতে আমরা হাউস হোল্ড ব্যবহার করে থাকি, রাইট? বিশাল হাউস হোল্ড, বিশাল সংসার চালাতে এই অর্থে আমরা ব্যবহার করে দিতে পারি যে ভাস্ট হাউস হোল্ড, বিশাল সংসার চালাতে। এটা প্লুরাল সেন্সে দিতে পারে, নো প্রবলেম। যে এইটা চালাতে এখন আমরা কি লিখবো? এই যে অ্যানুয়াল প্ল্যানটা করা হয় এন্ড দিস ইজ, এরপর আমরা লিখে দিতে পারি যে এই অর্থে যে হুইচ ইজ কল্ড হোয়াট? দ্য ন্যাশনাল, ভুল করি কেন? ন্যাশনাল বাজেট। আমি জানি ওখানে অনেকে বলতে পারেন এটা কি? এটা না হলেও চলবে। আপনি যদি এটা না দিতে চান সমস্যা নাই। আপনি এভাবে লিখে দিতে পারেন যে ইজ কল্ড। তার মানে হচ্ছে আ এই অর্থে, তবে এটা দিলে সবচেয়ে পারফেক্ট হয়। কারণ আমি মূলত নির্দেশ করেছি কি এইটাকে। আবার আপনি যদি ইট ইস না দিতে চান তাহলেও হবে। আমি শুধু ইট ইসটা দিতে চেয়েছিলাম ওই যে জোর দিতে গিয়ে যে নাম ই। আপনি ঠিক আছে এভাবে লিখে দিতে পারেন। কোন সমস্যা নেই। দ্য অ্যানুয়াল প্ল্যান ফর ম্যানেজিং অর মনিটরিং আ ফার্স্ট হাউসহোল্ড, আ তারপরে কি? ইস কল্ড ন্যাশনাল প্ল্যান। আবার আপনি যদি চান যে না এটাকে আপনি প্লুরাল সেন্স এ দিবেন, সমস্যা নাই। এটা প্লুরাল সেন্স এ দিতে পারবেন। জাস্ট আমি এজ এ আ নাউন ফ্রেজ হিসাবে এখানে সিঙ্গুলার সেন্স এ দিয়েছি, নো প্রবলেম। এন্ড হি ইস কল্ড দ্য ন্যাশনাল বাজেট। এরপরে দেখুন আমরা লক্ষ্য করছি বাজেট কথা শুনলেই অনেকে ভয় পায়। এই যে দেখুন শুনলেই, এটা লিখতে গিয়ে অনেকের কাছে একটু জটিল মনে হতে পারে। শুনলেই বাজেট কথাটা, উম উম আচ্ছা এই ছোট্ট বাক্য কিন্তু এটা আপনি আ কনজাংশন এর সাহায্য নিয়ে ২ টা ভাগ করে ফেলতে পারেন, তারপর লিখতে পারেন। যেমন আমরা বলতে পারি অনেকেই ভয় পায়। এই অর্থে many people fear, অথবা intimidate, এভাবে লিখতে পারি। আচ্ছা fear, why? এখন আমরা লিখে ফেলবো যে যখনই, আমরা বলতে পারি না যখনই শোনে এই কথাটা। শুনলেই তার মানে যখনই। এই অর্থে আমরা বলতে পারি যে whenever they hear, শুনতে পায় অর্থে hear বলতে পারি। what? The what? এই কথাটা, the word budget অথবা the term budget, আপনি এখানে টার্ম ও বলতে পারেন। The word, এই তো বাজেট। got it? তোমরা যখনই শুনতে পায় তখনই। এই অর্থে যে তারা ভয় পায়। তারপরে আমরা দেখার চেষ্টা করি মনে হয় এটি কেবল অর্থমন্ত্রী, আমলা এবং অর্থনীতিবিদদের বিষয়। মনে হয় এই অর্থে আমি সবসময় বলেছি আপনারা ব্যবহার করবেন it seems,
তারপর আমাদের সুবিধার্থে ব্যবহার করতে পারি দ্যাট, অ্যান্ড ইট ইজ আ মেটার, মেটার হয়। এটা কেবলমাত্র, আচ্ছা আমরা দুইভাবে লিখতে পারি, অনলি মেটার, তো আ মেটার অনলি ফর ফাইন্যান্স মিনিস্টার, আমলা, ব্যুরোক্রেট, আমলা মিনিং, তাহলে আমরা লিখতে পারি বু, আই এ ইউ, এই বানানগুলো খুবই ঝামেলা। আচ্ছা, ব্যুরোক্রেটস, এরপরে আমরা লিখতে পারি, এটা চলে আসলো কেন, সরি একটু সময় নিচ্ছে, অ্যান্ড ইকোনমিস্ট, ইকোনমিক্সের বিষয়। কিন্তু বাস্তবে বাজেট সকালের নাস্তা থেকে রাতের ওষুধ পর্যন্ত সবকিছুর সঙ্গে জড়িত। এই বাক্যটি যদি আপনার লিখতে বলা হয় তাহলে কি করবেন? না, এখানে আপনার জন্য কাজ আছে। সুতরাং আমি এখনই লিখতে বলছি না। কিন্তু, এই কিন্তু বলতে আমরা বাট ব্যবহার করতে পারি। আচ্ছা, এখানে কারো প্রশ্ন থাকবে যে এইখানে এই কিন্তু বলতে আমি হাউএভার ব্যবহার করলাম আর এই কিন্তু বলতে আমরা বাট ব্যবহার করলাম। দেখুন, এই কিন্তু আর ওই কিন্তু মধ্যে অর্থগত দৃষ্টিকোণ থেকে কিছুটা পার্থক্য আছে। এখানে আমি ব্যাখ্যা করছি না। তারপরেও অন্য ভিডিওতে ব্যাখ্যা করে দিব, বা পূর্ববর্তী ভিডিওতে আমি ব্যাখ্যা করেছিও বটে। দেখুন, কিন্তু আমরা ব্যবহার করি মোস্ট অফ দ্যা টাইম কিন্তুকে ব্যবহার করি একটা বিপরীত সেন্স দেওয়ার জন্য। মানে যেই বিষয়টা আছে তার চেয়ে কিছুটা বিপরীত। মানে স্বাভাবিক অর্থ ব্যবহার করি, আবারও বিপরীত সেন্স দেওয়ার জন্য ব্যবহার করে থাকি। আচ্ছা, বাস্তবে আ এই বাজেট সকালের নাস্তা থেকে শুরু করে এই অর্থে সবকিছুর সঙ্গে জড়িত। তার মানে এখানে সাবজেক্টটা হচ্ছে, আমরা বলতে পারি যে বাজেট। এই যে বাজেট ব্যাপারটা, এটা কি জড়িত? ইস, জড়িত বলতে কানেক্টেড বলতে পারেন, ইনভলভড বলতে পারেন, অ্যাসোসিয়েটেড বলতে পারেন। তবে এখানে কানেক্টেড। কানেক্টেড এর পরে অ্যাপ্রোপ্রিয়েট অর্থে টু ব্যবহার হয় হোয়াট? সবকিছুর সঙ্গে জড়িত, অ্যান্ড এভরিথিং। এখানে কি বলা হয়েছে? সবকিছুর সঙ্গে জড়িত। এবং সবকিছু কি? সেটা সকালের নাস্তা থেকে শুরু করে রাতের ওষুধ খাওয়ার আগ পর্যন্ত। এখন এটা আমরা লিখে দিতে পারি যে ফ্রম ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট হলেই সকালের নাস্তা নির্দেশ করে। আর কিছু লাগে না। এরপরে টু হোয়াট? রাতে যে আমরা ওষুধ খাই আমরা বলতে পারি টু মেডিসিন দ্যাট উই, দ্যাট না দিলেও হয়, সরাসরি মেডিসিন অ্যান্ড উই টেক এট নাইট, এভাবে লিখে দিতে পারেন বা অন্যভাবে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। একটু তড়িৎ গতিতে যাচ্ছি কারণ আমরা শেষ দিকে চলে এসেছি। আচ্ছা, এই হলো আমাদের আজকের আহ মোটামুটি আলোচনা, কারণ বেশি আলোচনা করতে পারছি না। এতটুকুই থাকুক আজকের মতো। আশা করছি এখান থেকে যতটুকু সম্ভব আমরা শিখতে পেরেছি। অন্ততপক্ষে আমরা কলনের ব্যবহারটা দেখলাম, বা সাসেসের ব্যবহারটা দেখলাম। এতটুকু দেখতে পারলেই তো কত বেশি, তাই না? আচ্ছা, এরপরও আপনার যদি কোনো প্রশ্ন থাকে, আর এইটুকু হচ্ছে আপনার জন্য বাড়ির কাজ। আমি একটু সাহায্য করছি। আপনি যে মোবাইলটি ব্যবহার করেন, ইন্টারনেট চালান, লুকিয়ে সিগারেট, লুকিয়ে সিগারেট খান, গাড়ি চড়েন, চাল-ডাল কিনেন, সবকিছুর পিছনেই আছে এই বাজেট। একটু জটিল মনে হতে পারে, রাইট? আমি জাস্ট আপনাকে এই অংশটা লিখে সাহায্য করছি। এই অংশটা এখন বলতে পারেন এটা কেমনে লিখবো? সবকিছুর পিছনেই আছে। দেখুন, আপনি আ একটা হচ্ছে সরাসরি লিখে ফেলতে পারেন যে এটা সব জায়গায় অবস্থান করে। যেমন এটা অপারেট করে, লোকেট করে, স্টে করে, আ behind everything, সবকিছুর পেছনে। আবারও আপনি এভাবে সহজভাবে লিখে দিতে পারেন। একেবারে সহজ অর্থে যে and the positive effect everything and what you do। এরপরে এই যে এখানে আমি জাস্ট এটা ব্যবহার করছি। আপনি চাইলে এখানে এমডেস এর পরিবর্তে কোলন ব্যবহার করতে পারেন। তারপরে এক, এক করে এগুলো বলে দিলেন। যে ফোন ব্যবহার করা, ইন্টারনেট চালানো, লুকিয়ে সিগারেট খাওয়া, গাড়ি চালানো, আ সবগুলোকে আপনি চাইলে জেনারেল ফ্রেজ তৈরি করতে পারেন। এটা আপনার দায়িত্ব। একটা বলছি জাস্ট। যেমন ইউজিং মোবাইল ফোন। আপনি এখান থেকে শুরু করলেন এভাবে যে ফ্রম, সরি, আচ্ছা লিখতে পারছি না কেন? যে ফ্রম ইউজিং মোবাইল, আচ্ছা সব যদি আমি লিখে দিই তাহলে হইলো। এরপরে এক, এক করে আপনি সবগুলো দিবেন। দেওয়ার পরে জাস্ট হয়ে গেল। এগুলো দিলেই হয়ে গেল। আর আরো একটা বাক্য আছে যে বাজেটে কেবল সংখ্যার খেলাই নয়, এটাও লিখতে গিয়ে একটু সমস্যা মনে হতে পারে। এটা মানুষের জীবনযাত্রারই গল্প। ইট ইজ আ মেয়ারলি, সরি, মেয়ারলি, ইটস মেয়ারলি, এভাবে বলতে পারি যে ইট ইজ নট মেয়ারলি। কি বলছে আবোল-তাবোল? ইট ইজ নট মেয়ারলি আ গেম অফ নাম্বারস। এটা আসলে কোনো সংখ্যার কোনো খেলা না। তারপরে এই অংশটা লিখে দিবেন। কারণ পুরো অংশটা আ আমি যদি লিখে দিই তাহলে তো হলো না। আচ্ছা চলুন।
এ পর্যায়ে আমরা শেষ করে দিচ্ছি। তার মানে আজকে আমরা দেখলাম যে বাজেট আসলে কি? বাজেট মূলত আর কিছুই না। বাজেট হলো আমরা আমাদের সংসার চালানোর জন্য যে পরিকল্পনা করি একেবারে ইন্ডিভিজুয়াল লেভেলে। আর সরকার যখন সেটা রাষ্ট্রীয় পর্যায়ে সকলের জন্য একটা বাজেট করে, তাকে আমরা বলছি মূলত ন্যাশনাল বাজেট। আর যেটা আমরা করি এটা পার্সোনাল বাজেট।